ইবাদত করার জন্য রে ভাই আজকে আমরা আল্লাহর ইবাদতে লিপ্ত হইতে পারলাম না। মসজিদে 5 বার আযান দেয়, আমরা নামাজে শরীক হইতে পারলাম না। কতক্ষণ ঠিক আরে মসজিদ হইছে কোন রে ভাই, কিন্তু মুসল্লি নাই। আজকে একটা গানের প্যান্ডেল করলে এখানে জায়গার অভাব হইতো না। কতক্ষণ দেখি না মানুষ পাগলের মতো সুইটাই আইতো, এই জায়গা দিয়ে হইতো না। এটা ভাঙ্গি আবার আর একটা ডাবল করলেও কাজ হইতো না। কতক্ষণ আরে মুরব্বী বাবারা, আমার সোনার যুবকের বলে আজকের রাস্তা শুনে জীবনকে পরিবর্তন করতে হবে। 1 নম্বরে ভালো করে শুনে নাও, জীবনে গুনাহ আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? জীবনে গুনাহ আছে রে ভাই, আজকের রাস্তা শুনে যা। এই ওয়াজের কারণে জীবনের গুনাহ মাফ করার মালিক কে? আর একটু জোরে বলেন নাকি? ধরারে আমার জীবনে পাপ করেছো, কি ভুল করেছো, কি অন্যায় করেছো, কি পাপ করেছো? আমার তোমার জীবনে এমন গুনাহ আছে রে, যেই গুনার খবর স্ত্রী জানে না, যেই গুনার খবর মা জানে না, যেই গুনার খবর বাবা জানে না, যেই গুনার খবর গ্রামবাসী জানে না। আজকে আমি যেই গুনাহ করছি, স্ত্রী জানলে কি না করবো, মা জানলে কি না করবো, বাবা জানলে কি না করবো, গ্রামবাসী জানলে কি না করবো। কতক্ষণ ঠিক কিনা? কেউকে জানাইতে দেই না, ঘরের দরজা বন্ধ করে দিয়ে গুনাহ করলাম, রাত্রি অন্ধকারে গুনাহ করলাম, সবার চোখে ফাঁকি দিছি রে ভাই, কিন্তু একজনের কাছে ধরা খাইছি। কার কাছে? ধরে কোন? আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ শোনে কি শোনে না? কি গুনাহ করছো রে ভাই, চিন্তার কোনো কারণ নাই। আজকে আলোচনাটা শুনা যায়, আমার পূর্বের বক্তা আলোচনা করছে নবীর জীবন বৃত্তান্ত নিয়া, আমি সেইখান থেকে একটা আলোচনা টান দিলাম। গুনাহ করছো, আজকে গুনাহ থেকে আমরা কেমনে মাপ পাবো, আমলটা শোনার দরকার আছে না? আমার নবীর সাহাবী কিতাবের ভিতরে জানলাম উল্লেখ করা হয় হযরত দাহিয়াতুল কালবির ঘটনা রে ভাই। প্রথম যুগের সাহাবী ভালো করে শুনতে হইব, তখন কিন্তু সাহাবীর সংখ্যা বেশি ছিল না, অল্প কয়েকজনের মধ্যে তার ভিতরে ছিল দাহিয়াতুল কালবি। আল্লাহু আকবার। দাহিয়াতুল কালবি কেমনে ভালোবাসে জানেননি? আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, তার জীবনে অনেকগুলো মেয়েদেরকে হত্যা করেছে। আজকের আলোচনা থেকে মা বোনদের শিক্ষার দরকার আছে না নাই? আছে না নাই? অনেক মা বোনেরা স্বামীর সাথে রাগারাগি করে, স্বামীর মুখে তর্ক করে, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, কপাল হইছে মন্দ। কতক্ষণ ঠিক? মনে জ্বলে বোন বাদুরি, ছাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাল। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফোটা কি জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যে অবস্থা আপনার এই মাইক দিয়েছে, আমার তো একটা মাহফিল করে 10টা মাহফিল নষ্ট করতে পারবো, এটা করা যাবে না, সম্ভব না। কত কাটিয়ে যাবি মাহফিল করছি, সাহায্য দেখেন তো, এরকম পরিস্থিতি নেই। আল্লাহ আল্লাহ আপনাদের কষ্ট দিয়েছে, চলবো তো। আল্লাহ বন্ধুরা রে আমার যুবক ভাইরা ধীরে ধীরে আসতেছে। আল্লাহ আমি তো প্রথমেই বলেছি ভাই, কোরআনের প্রেম যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকতে পারবে না। কতক্ষণ ঠিক বন্ধুরা রে আরে দাহিয়াতুল কালবি
চিন্তা করে মনে মনে কল্পনা করে আমার জীবনে এত পাপ করেছি গো, এই পাপের বুঝি ক্ষমা হইব না। আমাদের ভিতরে অনেক সময় এরকম কথা জাগে কি জাগে না? কথা বল না, জাগে কি জানে না? আরে এমন ব্যক্তি আছে জীবনে সুদ খাইছে, এমন ব্যক্তি আছে জীবনে ঘুষ খাইছে রে ভাই। এই যে সুদখোর ঘুষখোর আছে না নাই? এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই গাজী সাহেব। এইবার আলোচনা শুনে নাও, নবীর যুগে কোন সাহাবীর নামের আগে কি হাজি আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে? আমাদের যে কি টাইটেল শুরু হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই গাজী সাহেব। চাদুকানে বসে গাজী টেলিভিশন চাই বাইরে, চাদুকানে বসে গাজী টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পাদুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা জানবি এই সমাজে সূত্র আছে না নাই? সূত্র আছে না নাই? একজন নেশা করতেই পারে, এখন নেশা করার বিরুদ্ধে বলা যাবে না। একজন সুদ খাইতেই পারে, আর সুদ খেলে বিরুদ্ধে বলা যাবে না। বলেন বলেন খালি বলেন বলেন কি করবো না? যে সন্তানেরা যারা বাপ মায়ের বাদ দেয় না, ওদের অসহায় কোনো লাভ নাই। বাপ মায়ের খেদমত করার দরকার আছে নাই? ইবাদত করবো কার? খেদমত করবো কার? মনে থাকবো তো? আল্লাহ কবুল করুন সবাই। এইবার তোর বিবির পেটে বাচ্চা, ভালো করে সিঙ্গা নাও। লম্বা একটা ঘটনা, আমার পানি দেখা আল্লাহ পানি দিয়ে বুঝাইতেছে তাড়াতাড়ি মাইসা। আর একটু বেশি বললি কা? এবার দাহিয়াতুল কালবির নাম শুনছেন নি? আল্লাহ নবীর একজন সাহাবী। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আরে এই মানুষটা যাইব ব্যবসার কাজে সফরের ভাই। বিবির গভীর রাত্রে মনের আলোচনা বলতেছে, মনের কথাগুলো প্রকাশ করে। এই বিবির আমার তো আর সময় নাই, আমি ব্যবসার কাজে বাইরে যাবো রে বিবি। ও বিবি, এই সমাজের ভিতরে যাদের ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, প্রত্যেকটা ঘরে আমাকে ভাড়া করে নিয়ে যায়। ওই কন্যা সন্তানকে জীবিত কবর দিতে হয়, ওই কন্যা সন্তানকে আমি জীবিত হত্যা করে কবর দিয়ে ফেলাই। ও বিবি রে, আমার ঘরের ভিতরে কি আইব আমি জানি
না যদি ছেলে সন্তান হয় আদর দিয়া ভালোবাসা দিয়া বড় করবা আর মেয়ে যদি হয় জায়গায় কবর দিয়া দাফন করে শেষ করে দিবা এইবার বিবি কয় স্বামী গো ও স্বামী আপনি চিন্তা করবেন না পেটে কি হইব না হইব এইটা পৃথিবীর কেউ জানে না কতক্ষণ ঠিক কিনা জানে কে আরেকটু ছেড়ে কন্যাকে একটা সন্তান ছিল তাও আল্লাহ নিয়ে গেছে এবারই বলে এবারই আরে কি খালা খালাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা দশটা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি দিল খুশির রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায় নদীরে কুল ভাঙ্গে কুল গড়াও এ কি তোমার খেলা সকাল বেলার বলি ফকির করো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার আরে তাহিয়াতুল কালবি বিবি রে বুঝাই বিবি রে আমার যদি ছেলে সন্তান হয় রে বিবি আদর কইরা বড় করবি আর মেয়ে যদি হয় তাইলে রাখা যাবে না কারণ এই মহল্লার ভিতরে যাদের মেয়ে সন্তান হয় আমাকে ভাড়া করে নিয়ে নিয়ে তাদেরকে কবর দেওয়া হয় আর আমার ঘরে যদি মেয়ে সন্তান হয় রে এই সন্তানকে যদি কবর না দেওয়া হয় গ্রামবাসী মহল্লাবাসীরা কিন্তু আমার ধিক্কার দিবে যতক্ষণ ঠিক কিনা সন্তান হইলে না জানি অভিশপ্ত হয় ভালো করে সেই নাম না জানি অভিশপ্ত হয় এইবার দাইয়াতুল কালবি বুঝাইছে রে ভাই বিবি স্বামীর মাথায় হাত বোলায় আদর করে স্বামী গো আপনি চিন্তা করবেন না আপনার কোনো চিন্তা নাই যা কিছু হইব এটা তো আমি আপনি কেউই জানি না কতক্ষণ ঠিক কিনা এইবার দাহিয়াতুল কালবি বিদায় নাই ভালো করে শুই না লম্বা একটা ঘটনা আরে দাহিয়াতুল কালবি চইলা যায় সফরে রে ভাই এক মাস দুই মাস তিন মাস 4 মাসের কম ভাবে যখন সন্তানটা ভূমিষ্ঠ হইব জনন্দ কলিমা ঘরের ভিতরে এইবার পেটের উপরে হাতটা দিয়া গোলায়া কান্দে আর কয় আমি জানি না আমার পেটে ছেলে আছে নাকি মেয়ে আছে কতক্ষণ ঠিক কি পেটের উপরে হাতটা রেখে কান্দে আর কয় আমি বুঝি না আমার পেটের ভিতরে কি আছে যদি ছেলে সন্তান হয় আমার স্বামীর হুকুম রাখতে হইব আর মেয়ে সন্তান হইলে কবর দিতে হইব এইবার পৃথিবীর কোন মা নিজের সন্তানের গলায় টিপে মারতে পারে না কতক্ষণ ঠিক না আরে মায়ের কান্দন যাব সুখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সুখের দরদি
এই সন্তান যদি ছেলে সন্তান হয় আমি মায়ের নসিব ভালো, আর মেয়ে যদি হয় তাইলে কবর দিতে হইব, এটা তো মানতে পারি না। কতক্ষণ ঠিক কিনা? সন্তান যখন দুনিয়াতে আসবে রে ভাই, এত কষ্ট করছে মা জননী, এই মায়ের মতো কেউই কষ্ট করে না। কতক্ষণ ঠিক কিনা? বাপ তো মারতেই যাবে, বাপের ভিতরে কতটুকু মায়া, মার ভিতর আল্লাহ এত পরিমাণ মায়া দিছে, এতটা দিন কষ্ট করছে যে সন্তানের জন্য। একটা সন্তান পৃথিবীতে আসতে মা যতটা কষ্ট করে এর মতো কষ্ট আর পৃথিবীর কেউ করে না। কথা কোন ঠিক? এইবার সন্তান লম্বা একটা ঘটনা রে ভাই। সন্তান যখন দুনিয়াতে আগমন করে, এই দুনিয়াতে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, দাইমা আগে দিয়া খায়, দেখেছো শুনি রে বোন, দেখেছো শুনি, তোর ছেলে সন্তান হয় নাই, মেয়ে সন্তান দিছে তোর কপালে, এইবার মেয়ে সন্তান হয়ে গেছে। এইবার আপনারা বলেন দেওয়ার মালিক কে? আরেকটু ফেরে বলেন না কে? আমার দেওয়ার মালিক কে? আরেকটু ফেরে বলেন না? বন্ধুরা রে জীবনের ভিতর উল্লেখ করা হয়, তিনি নদীর কিনারায় যাইয়া দেখে একটা বুড়ি মা নদীর কিনারায় বৈশা বৈশা কান্দে, আর নদীর ভিতর দিকে পানি তোলে, মস্কের ভিতর পানি তুলে এই পানি ধরে পালায়, আর চোখের পানি পালায়া কান্দে। এইবার ওই কান্দে রাস্তা যে হাইটা যায় বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, আল্লাহু আকবার। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই চায়া দেখে একটা বুড়ি মা চোখের পানি পালায়া কান্দে, আর নদীর পানি নিয়ে দূরে পালায়। এইবার পীর সাহেব ডাক দিয়া কয়, আগো তুমি কেন নদীর কিনারে এরকম ভাবে চোখের পানি পালায়া কান্দো? জানন্দ করি মা কান্দে, আর কয় বাবা রে, ও বাবা আমার মনের ভিতর অনেক কষ্ট, আমি কি দিয়া তোমার বোঝানো, বোঝানোর মতো কোনো কায়দা নাই। বলে মা আমি একটু শুনতে চাই। জানন্দ করি মা কান্দে, আর কয় আমার মালিক আমার কেমন বিচার করছে আমার বুঝে আসে না। আমি জন্ম দুকুলির মায়ের কোন জোরে একটা বাচ্চা দিয়া আমার এই বাচ্চাটা মালিকের সিনে নিয়ে গেছে, আমি জন্ম দুকুলি মা পাইছে রইলাম, আর আমার কোলের সন্তানটা আল্লাহ নিয়ে দিছে। আমার মালিকের বিচার বোঝা যায় না। কতক্ষণ ঠিক? আসার জন্য দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য সিরিয়াল কেন নাই? আল্লাহ আমরা কিছু বলি ভালো করে শুনে। আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য সিরিয়াল নাই, যাওয়ার সিরিয়াল নাই। তাই এই এক ভাই আর এক ভাই মাথায় বাড়ি যায়, আছে না? নাই, শুট করে সামনে কথাই পাওয়া যায় না। ঘুষ করে সামনে কথাই পাওয়া যায় না। কথা ঠিক না? রাস্তায় বলে ওকে আমিও ওকে আমিও ওকে আমিও, তোমার বাপের নাম কি কয়? চাচা চেয়ারম্যান। কথা বল না? ক্ষমতার দাপটে কি থেকে কি করে দিশেই পায় না। কথা বল না? এইটা যদি এই বিচারটা যদি এইভাবে হইতো যে আসার যেমন সিরিয়াল যাওয়ার জন্য সিরিয়াল, তাহলে এই ক্ষমতার মনে হয় কি যে হইতো, দাদা ভাইছে খবর আছে, দাদা যাইবো তারপর বাপ যাইবো তারপর চাপা কিনে এলাম। কথা কোন লাগে হইতো তখন আর রাস্তা চলা যেত না, কেউ কাউকে ঘুমতো না। এবার আল্লাহ কি করছে, তোমার দেহটা যেইভাবেই হোক আল্লাহ দিয়ে দিয়েছে, দেহের কোনো মূল্য নাই। আল্লাহ নিজেই বলতেছে আমি মানুষকে মানে দুর্বল করে বানাইছে, মানে এত দুর্বল যে আছে তার জন্য দুর্বল নাই। আল্লাহ বলতেছে আমি মানুষকে দুর্বল করে বানাইছি, এই দুর্বল করে বানাইছে তাই এই বাপ। কথা কি বুঝতেছেন? তাহলে আল্লাহ বানাইছে কি দিয়ে? দুর্বল করে। মানে মানুষ সেই কোনো মুহূর্তে দেখবেন বডি এই সেই খুব সুন্দর, অথচ নিঃশ্বাস বন্ধ শেষ। আর কোনো মূল্য বন্ধুরা রে
লাগিয়া এমবি বড় তার তো বাটন ঘুম তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ঘুম ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ঘুম মেসেজ করলে সিন করে না যাই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না যাই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটাল যুগ জামানায় ডিজিটাল যুগ জামানায় আনালক তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না আইলো কি জামানা বুঝাইলে বুঝ আসে না মেরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাপ নাই পিতা মাতার পেটে বাপ নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক মহিলাদের ভুল আছে না বন্ধুরা রে দাহিয়াতুল কালবি কি হয়েছে কি সন্তান দান করছে কে আল্লাহ দেওয়ার মালিক কে আল্লাহ এইবারে দাহিমা কয় কান্দিস না রে বোন কান্দিস না ও বোন তোর নসিব ভালো না তাকায়া দেখ তোর একটা মেয়ে সন্তান হয়েছে এইবার দাহিয়াতুল কালবির স্ত্রী করে যখন মেয়েটারে তুইলা দিব মেয়ের কথা শুনে জানন্দ খুলি মা বুকটা তাপড়ায় কান্দার গায়ে আমার স্বামী আমি কি দিয়া বুঝাবো আমার স্বামীর আমি কেমনে বুঝাবো আমার স্বামীর যদি আজকে আমি ছেলে সন্তানের খবর দিতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যাইত জানন্দ খুলি মায়ের কোলে যখন বাচ্চা দেয় রে তাই মাদাকে দিয়ে কই দেখছ তোর মেয়েটা কত সুন্দর দেখা যায় একটা আমার মেয়ের চেহারার দিকে তাকায়া দেখ ওর চোখের দিকে তাকাইলে ওর বাবার কথা মনে পইরা যায় চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আরে দাহিয়াতুল কালবির স্ত্রী মেয়েটারে এইবার কোলের ভিতর আনজানিস রে ভাই ওর মুখের দিকে তাকাইয়া স্বামীর কথা মনে পইরা যায় চোখের দিকে তাকাইলে মায়া লাগে চোখের দিকে তাকাইলে মায়া লাগে এইবার দাহিয়াতুল কালবির স্ত্রী মনের ভিতর কল্পনা শুরু হয়ে যায় আমার স্বামীরে যদি আমি বুঝাই স্বামী গো ও স্বামী আমার বাচ্চাটার আমি জীবন্ত খবর দিতে পারবো না আমার বাচ্চাটাকে আমি হত্যা করতে পারবো না আমার বাচ্চাটাকে আমি রাখতে চাই এই বাচ্চাটার দিকে তাকাইলে আপনার কথা মনে পইরা যায় এই স্বামী গো স্বামী আপনি তো বেশিরভাগ সফরে যান বাইরে ব্যবসার কাজে ওই সময় তো আপনি আমার সামনে থাকেন না আপনাকে বইলে আমার থাকতে পারেন আমার কষ্ট হয় এই মেয়ের দিকে যদি তাকাই এই মেয়ের দিকে তাকাইলে আপনি স্বামীকে দেখলে যেমন শান্তি পাই এই মেয়ের চোখের দিকে তাকাইলে আমার তেমন মজা লাগবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে আনন্দ কোনি মা দাইমারে গাই দাইমা গো সন্তানটাকে আমি পোয়াইতে দেব না
এই সন্তানটাকে কবর দিতে দেব না, এই সন্তানটাকে আমি মারতে দেব না, আমার জাদুরে আমি রাইখা দেব। যাই মারা দিয়া কয়া পারে সন্তান রাখতে চাও রে আপা, কেমনে রাখবা তোমার স্বামী? সারা দুনিয়া সারা গ্রাম ঘুরা ঘুরা প্রতি মহল্লার ভিতর দিয়ে ঘুরা ঘুরা যাদের মেয়ে সন্তান সে নিজে যায় তাদেরকে জীবন্ত কবর দেয়। আর তার ঘরের ভিতর যদি মেয়ে সন্তান রাখা হয়, পৃথিবীর সব মানুষ মানলেও তোমার স্বামী মানতে পারবে না, এই জন্য এই সন্তান রাখা যাবে না। এইবার আনন্দ করি মা ছোট্ট বাচ্চারে কোলের ভিতরে নিয়ে আন যায় সুমাদার কান্দার কয় এ জাদু রে ও জাদু, আমি তোমার এই বাড়িতে রাখবো না, আমি তোমার মামার বাড়িতে অর্থাৎ আমার মায়ের বাড়িতে রাখবো। আল্লাহ আল্লাহ। আরে আনন্দ করি মা এই সন্তানের বাড়িতে রাখে না রে আমার মাদলা কাজলা মারি বাসিরা, এই সন্তানটাকে আর বাড়ির ভিতর রাখতে সাহস পাই না, কারণ আমার স্বামী যে কেমন আর স্বামী কেমন প্রতিটা স্ত্রী জানে কি জানে না, কতক্ষণ জানে কি জানে না, তোমার দূর কতটুকু আর কেউ না জানলে তোমার স্ত্রী ভালো কই নাই জানে, কতক্ষণ জানে কি জানে না। বন্ধুরা রে এই সন্তানটাকে মায়ের বাড়ি যাইয়া এই সন্তানটাকে রাইখা দেয় আর তার মারে বোঝায়, তার ভাইদেরকে ডাক দিয়ে বোঝায় আমার এই সন্তানটাকে হত্যা করা যাইব না, এই সন্তানটা দিয়ে তাকাইলে আমার মায়া লাগে। আল্লাহু আকবার আল্লাহ। আরে জনম দুঃখী মা কেমনে সন্তানরে ভালোবাসে রে ভাই, একটা বার শুইলা রে সবার চোখে ফাঁকি দিয়া সন্তানরে বাঁচাইতে চাই, কতক্ষণ ঠিক। আরে সন্তান হাজারো অপরাধ করলে পৃথিবীর সব মানুষের কাছে দোষী হয় কিন্তু মায়ের কাছে হয় না, কতক্ষণ ঠিক। হাজারো কষ্ট যদি সন্তান মায়ের দেয় মা সব সইতে পারে রে ভাই, পৃথিবীর কোন মানুষ এত কষ্ট সহ্য করতে পারবে না, কতক্ষণ ঠিক। আজকে এত কষ্ট কইরা যাই মা লালন পালন কইরা তোমার 18 বছর 20 বছর পর্যন্ত লালন পালন করছে বন্ধু, এই 20 বছর তোমার এত কষ্ট করে তেল মালিশ করে খাওয়াইয়া তোমার বড় করলো, এই 20 বছর পরে বিয়ে করার পরে 15 দিনের বউ এসে কয় মা খারাপ, কথা বল না কে আছে না নাই? যেই মা তিলে তিলে বড় করলো 20 বছর পর তুই একটা চাকরি হইলা, মা কইতে পারে না যে আমার সন্তান চাকরি পাইছে, প্রথম ইনকাম বেতন আমার ছেলে ইনকাম করে, মা বুক বলে কইতে পারে না, অথচ 15 দিনের বয়সে কয় আমার স্বামী ইনকাম করে, কথা বল না কে আছে না না? আর এই যে বাপ এই ভাবের কোনো শেষ নাই, সংসারের ভিতরে অশান্তি আছে না নাই? ডিজিটাল যুগ, ডিজিটাল একটু কথা বলতেই হয়, কারণ এই ডিজিটাল যুগ যেমন ডিজিটাল মেয়েরা এসে সংসারের ভিতরে কি শুরু করছে ওরা, সকাল 10টা পর্যন্ত ঘুম পারে, আছে না নাই? সত্য কথা বলেন। আগেকার সময় আমরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করি ফজরের পরে, এখন কি আর আছে? এখন কোরআন তেলাওয়াত নাই। আবার আগেকার মুরব্বিরা পড়ছে আর এখনকার মুরব্বিরা ফজরের নামাজ যদি যারা পড়ে ওইটা সকালবেলা ফজরের নামাজ পড়ে 7টা বাজে থাকে, আছে না নাই? কোরআন পড়ে না, এটা কোরআন তেলাওয়াত ওদের ভিতর নাই। আবার কেউ বলেন যে হুজুর পড়তে পারি না, আর পড়তে পারছো ঠিক আছে, আরেকটা অফার আছে, সেটা হলো মোবাইল তো সবাই কম বেশি চালায়, একটু মোবাইল দিয়ে তুমি একটু সূরা ইয়াসিন শোনো, তুমি সূরা আর রহমানটা শোনো, তুমি সকালবেলা সূরা বাকারাটা শোনো, অন্য কোনো সূরা শোনো, অথবা ছোট্ট ছোট সূরাগুলো বারবার শুনে শুনে মুখস্থ করো, সেটাই বেলায় নাই। অথচ কোনে মমতাদের গান, কোনে অমুকের গান, তোরে তমুকের গান, এই নিয়ে সারাদিন কুটকুট করে বাজায়। এগুলো আছে না নাই? বন্ধুরা রে আমার রাগ করিস না রে ভাই, কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায়
কোরআন তেলাওয়াত শুনলেও তেমন সওয়াব পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আশাতে বলেন কোরআনের দাম আছে না? আর একটু জোরে কোন আছে? বন্ধুরা রে আমার এইবার জন্ম দুঃখী মা সন্তানের মাঝে মাঝে দেখিতে যাই রে বন্ধু, আর গোপনে যাইয়া সন্তানের দুধ পান করাই। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই মায়ের ভিতরে এত কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। আমার সন্তান যখন বড় হইব, আমার সন্তান যখন কথা কইতে জানবো, এই ছোট্ট বাচ্চা যখন আব্বা কয়া তাকে মাইরা দিব, আমার স্বামীর ভিতরেও মায়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? মায়ের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে ভাই। এই জন্য গোপনে গোপনে সন্তানটাকে লালন পালন করে, স্বামীর চোখে ফাঁকি দিয়া, সবার চোখে ফাঁকি দিয়া বাপের বাড়ি চলে আইসা এই সন্তানকে দেখাশোনা করে। এইবার বাপের বাড়ি সবাইকে বুঝায়, আমার জাদুটাকে একটু আদর করবা, আমার জাদুটাকে একটু ভালোবাসা দিবা, আমার জাদুটাকে যদি ভালোবাসা দিয়ে একটু বড় করতে পারো, আমার জাদুটা যেই দিন আব্বারে আব্বা কয়ে ডাকে দিব, আমার মনের বিশ্বাস আমার স্বামী এই সন্তানটাকে হত্যা করতে পারবে না। কারণ ছোট পোলাপনের কথা শুনলে মায়া লাগে। কতক্ষণ ঠিক কি মুখি লাগে না? আরে নিজের বেটা বাদ দেন, নিজের বেটা বাদ দেন। বেটার বেটা কি হয়? মেয়ের ঘরে বেটা। এটাও যদি ছোট পোলাপনে যদি ডাক দেয়, আপনি যাবেন দাওয়াতে, শুক্রবারে একটু ভাতটা মিশে দিয়ে দাওয়াতে যুব বসে সাদা পাঞ্জাবি পরে একটা যুব পরে একেবারে যাইতেছে একটা দাওয়াতে ভাব আছে না, দাওয়াতে যাবে ছেলে না কিন্তু মেয়ের ঘরে ছেলে হোক, ছেলের ঘরে ছেলে হোক, যদি টের পাই যে দাদাই দাওয়াতে যাইতেছে, আল্লাহ এমন একটা চুম্বক আকর্ষণ সেট করে দিছে, যদি টের পাই যে দাদা দাওয়াতে যাইতেছে, এবার ছেলের বাপ কি ছেলের মা ছাপায় রাখে পরিচাস না, মানে কি দাদা রেখে দেবো, আর মেয়ে কি ছেলের মাছ দেবে টান দিয়ে ভিতরে ঢুকবে, মায়ের বাবা নিজে দেখে দাদা যুবক কোন যাইছে, ডাক দিয়ে দাদা এমন একটা মায়া লাগে যায়, ওর পরনে কোনো কাপড় নাই, ধুলাবালিতে খেলাধুলা করছে, ময়লা ভরা হয়েছে, দাদার পাঞ্জাবিতে সুন্দর আয়রন করা, রিক্সায় ওঠার সময় আপনি যে দিলডোবা থেকে রিক্সা, এখান থেকে রিক্সায় দিলডোবা চলেন, এই দিলডোবা থেকে রিক্সায় ওঠার সময় এই রিক্সায় ময়লা পরিষ্কার করে বুঝাতে ময়লা আল্লাহ রিক্সায় ওঠেন না, একটু ধুলাবালি তাকে পরিষ্কার করে দেয়, তারপরে ওঠা লাগে। আর ওই ধুলাবালি আল্লাহ পোলাপান ডাক দিতেছে দাদা, যখন একটা চিক করতেছে দাদা আমি যাবো, ওকে ছাড়িয়ে দিয়ে ওকে বুকে দেয়, ময়লাটা কিছু দেখে না, ডাইরেক্ট টান দিয়ে বুকে দেয়। কথা মায়া লাগে কি লাগে না? এটা সৃষ্টি করছে কে? একটু সরকার কে? কত ভোল্টেজ বলে পুরা চোখে ঘুম নাই, আর আওয়াজ তো দেখি, ভোল্টেজ তো দেখি, এটা ভালো মাইকের তাহলে কি হইতো? আল্লাহ আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? আর একটু করে দেবো নাকি? আধা ঘন্টা তো ভাই কি করছে এটা তো কেউ করে না, আমার চিন্তা করতেছে যে এটা চিন্তা তো করতে হবে, কষ্ট হচ্ছে না বুঝছি, কষ্ট হচ্ছে। আল্লাহ বন্ধুরা রে আমার মা গোপনে গোপনে খাওয়াইতেছে, কথা কোন ঠিক? আজকে তুমি এখান থেকে একটা শিক্ষা দাও রে, রে পোলাম করতে আসে রে, হ্যাঁ কি কি করে ধীরে কি করতেছে রে যুবক পোলাবা? হ্যাঁ ওরা কি বসতে দেয়। আল্লাহ আল্লাহ এই যুবকদেরকে এই পোলামানদেরকে আল্লাহ কবুল করুন, সবাই আমিন। আরেকটু সবাই আমিন। বন্ধুরা রে আমার এইবার জনম দুঃখী মা গোপনে খাওয়া
মাওরে খাওয়াইতে পারবো কি পারবো না? কথাটা পারি কি পারি না? আমরা ইচ্ছা করলে পারি। আজকে তোমার মাথার গোপনে খাওয়াইছে, তুমিও তো ইচ্ছা করলে পারো। বাজার থেকে একটা আপেল কিনলা, বাজার থেকে একটা মালটা কিনলা, এইবার মুরব্বীর হাতে যাই গোপনে দিলাম, আগো এইটা তুমি খাইও। কথা বুঝতেছেন কি? আবার আপনি ইনকাম করলেন, এই মাসে একটু বেশি টাকা হয়েছে, গোপনে আপনি 100, 200, 500 টাকা মায়ের হাতে গোপনে দিয়ে বলবেন, মা তোমার যা মন চাই তুমি তাই কইরো। তোমার কাউকে দেওয়ার ইচ্ছা হলে দিবা, তুমি দান করার ইচ্ছা হলে দান করবা, খাওয়ার ইচ্ছা হলে খাইবা। মায়েকে স্বাধীনতা দিতে হবে, কথা ঠিক কিনা? মা যেমন আমাদেরকে দিত, মান পাতা দাম কথা সোলের কথা বোনের কথা কুড়াইয়া মা জাল দিয়া এত কষ্ট করে সংসার চলে, গোপরে 2, 4, 5 টাকা ডিম বেচার টাকা গোছায় গোছায় সন্তানের হাতে দিত। আজকে সেগুলো ভুলে গেছাও? একটা কিছুই মনে রাখতে পারলাম না ভাই। আমার কথা একটু কি দেয়, কিন্তু রাগ করেন না, অনেকে চিন্তা করতে পারেন হুজুর কি কয় বা এটাই বর্তমান সময় দরকার। নামাজের ওয়াজ সবাই জানে, হজের কথা বলবি সবাই জানে, জাকাতের কথা সবাই জানে, মোটামুটি সব বিষয় ভালোই জানে। আবার কার কি ক্ষতি করা লাগবে এটাও ভালোই জানে। একজন সমাজের ভিতর বড় হইতেছে, আরেকজনকে কিভাবে দাওয়ান লাগবো। একজন যদি একটু উপরে উঠতেছে আর চার মূর্তি করে হাত পাও টাইম নিয়ে করে দিছে না, সমাজের ভিতর আছে না? আলো দিতে চাই, একজন মুরব্বী দাঁড়িয়ে রাখছে, একজন নামাজে যায়, কে রে ও দাঁড়িয়ে রাখলো কিয়া, দেখ গোবর কিছু করে না, কি যে হয়ে গেছে সমাজের ভিতর, বিশ্বাস নাই, মানে অশ্লীলতায় ভরে গেছে। কথা মানে ঠিক। আবার কিছু বিচার করি, আমি যেমন সবাই এরকম, আমি যেমন পাপ করি সবাই মনে এরকম না, তা নয়। আপনার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলছে, আমি চোখ দিয়ে যা দেখি আমার মনে হয় সবাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কি মন মানসিকতা, তাদের কি ব্যবহার চিন্তা করেন। সে বলতেছে আমার চোখ দিয়ে যা দেখি আমার মনে হয় সবাই জান্নাতি। আমি হুজুররা কি হয় পাগল নাকি? আচ্ছা তুমি নাই জান্নাতি, তুমি মুরব্বি নাই জান্নাতি, ঠিক আছে, আমি মসজিদে যাই নামাজ পড়ি, এটা ঠিক আছে। এর আগে কি হিন্দু নাই? ওরা কি জান্নাতে যাবে? খ্রিস্টান কি জান্নাতে যাবে? এবার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মুসলমান বাদ দিলাম, আল্লাহর দয়া মার করে না জান্নাতে দিল, কিন্তু হিন্দুরা। আর তিনি বলতেছে আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। বলে কত দয়া? বলে আমার মন বলে ওই হিন্দু মরার 1 সেকেন্ড আগে হলেও মনে কালেমা পড়বে, আর কালেমা পড়লে সে জান্নাতি। বন্ধুরারে আমার এরকম মনের সাথে সৃষ্টি করতে পারে। আমাদের মনে হচ্ছে কি করবো, মুখ হুজুর খাবো, মুখ খারাপ, মুখ খারাপ, একাই ভালো। কথা বল না গিয়া বন্ধুরারে আমার জনম দুঃখনি মা গোপনে খাওয়াই রে, সন্তানের বয়স যখন হয় 4 বছর 12 হয়ে যায়, কোন কোন রাতের ভিতরে আছে 4 বছর, কোন কোন রাতে আছে 5 বছর, কেউ কেউ মতন্তর বলছে 3.5 বছর, এক একজন এক একটা বলছে ভালো করে শুইনা নাও। এইবার আমি 5 বছর ধরে নিলাম, ভালো করে শুইনা নাও। এই সন্তানের বয়স যখন 5 হয় রে ভাই, এই সন্তানটা আব্বা কয়া দাগে যায়, মা কয়া দাগে যায়, জনম দুঃখনি মায়ের দাগে দিয়া কয় মা আমার আব্বা কই রে মা, তুমি শুধু আমারে আদর করলা, তুমি শুধু আমারে বুকে জড়াইলা, আমার কি মন চাই না আমি বাবার কোলে উঠবো, আমার কি মন চাই না আমার বাবার গালে একটা চুমা দেব, আমার কি মনে চাই না আমি বাবার কোলে উঠবো রে মা। ও মা আমার তোর ভালো লাগে না, আমার বাবারে দেখাই বানি মা, আমার বাবারে দেখতে চাই। আল্লাহু আকবার। সন্তানটার বুকের ভিতর আনা যায় কান্না কয় মা রে, তোর বাবার কাছে আমি কেন নেই না রে মা, এইটা পৃথিবীর কেউ জানে না। কথা কান ঠিক না। এইবার জনম দুঃখী মা সন্তানটাকে আদর কইয়া দিয়ে বলে আমি তোমার বাবারে বুঝাইয়া নিয়ে যাব। এইবার বাচ্চা যখন আবার সফরে যায়, সফর থেকে যখন আসবে ওই ডেটের আগ মুহূর্তে সন্তানটারে বাড়িতে নিয়ে যায়। আল্লাহু আকবার। এইবার জনম দুঃখী মা ছোট্ট বাচ্চারে শিখাইয়া দেয় মারে
কোলে উঠবা, তোমার বাবারে তুমি ভালোবাসা দিবা, সন্তানকে শিখাইয়া যাইবা, ভালো করে শিখা নাও। আরে দাইয়া তুমি কালিবি যখন বাড়িতে আইছে রে, ছোট্ট বাচ্চারে জন্ম দুকুনি মায়ের মনে মানে না, এই বাচ্চাটারে লুকায়া রাখে পাশের রুমে, এইবার পাশের রুমের ভিতর লুকায়া রাখছে, কথা বলা যাবে না, আগে তার পরিস্থিতি দেখবো তোমার বাপের মন মানুষে থাকে মনে। এইবার দাইয়া তুলে কালবি যখন বাড়ির ভিতর ঢুকছে রে ভাই, এইবার স্বামী স্ত্রী কথা কয়, এমন সময় ছোট্ট বাচ্চা আওয়াজ দেয়, আব্বা আইসেনি। সন্তানের কণ্ঠ পাইছে ভাই, দাইয়া তোর কালবি কয়, ও বিবি আমার সন্তান হয়েছিল কেমন? তুমি তো বলছিলা আমার সন্তান তো নেই, আমার সন্তান তো আগেই হয়ে গেছে, কিন্তু আওয়াজ পাই কারণ কি? এই আওয়াজটা কোথার থেকে আসে? বিবি রে ও বিবি, কারণটাকে আওয়াজ কোথায় পাইলাম? এইবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী আপনি দূরে থেকে আসছেন, আপনি অনেক পরিশ্রম করছেন, অনেক কষ্ট করছেন, আগে একটু আরাম করেন, রেস্ট করেন, একটু আরাম করেন। এরকম অনেক সব ঘটনা আমি ধীরে ধীরে বলবো। আল্লাহু আকবার। এইবারে জনম দুকুনি মা স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয়, কত আদর করে রে ভাই, কত সুন্দর করে খাবার খাওয়ায়, স্বামীর মনে মানে না, কারণ আপা আমার ডাক দিল, কারণটা কি? আমার দেখার বড় ইচ্ছা হয়। এইবার কই বিবি রে এত সুন্দর করে আমার ডাক দিল, কে ডাক দিল আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার। এইবার বিবির মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে গো। এইবার বাহিয়াতুল কালবির স্ত্রীর মনের ভিতর কল্পনা, আপাটাকে শুইনা যেহেতু মায়া লাগছে, আমার মেয়েরে দেখলে না জানি কত মায়া লাগবে, এই কয়া এইবার সন্তান তারে ডাক দেয়, মা জামিলা ও মা আইরে মা আয়, তোর বাবার কালে আয়। এইবার জামিলা দৌড়াইয়া বাবা বাবা কইয়া রে ভাই, বাবার কোলে আইসা বাবার গালে একটা সুমা মাইরা যায়, বাবারে গলাটা জড়া ধইরা কয়, আব্বা রে বাবা কইছিলা রে বাবা, এতদিন তো কোনদিন তোমার পাইলাম না। এইবার বাবারে আদর করে, বাবার ভিতরে মায়া লাগে, আর ডাকে দিয়া কই, বিবি রে কি রাখছো আমার ঘরের ভিতরে? ও বিবি আমি বলছিলাম মেয়ে হইলে কবর দিবি, ছেলে হইলে রাইখা দিবি, এই মেয়েটা খাওয়ার কারণটা কি? বিবি ডাক দিয়া কই, স্বামী গো আমার সন্তানটার দিকে আমার মেয়েটার দিকে একটা বার তাকায় দেখেন, কি দেখা যায়? আমার মেয়ের দিকে তাকাইলাম, আমার মেয়ের চেহারার দিকে তাকাইলাম, এত মায়া লাগে রে, ওর চেহারার দিকে তাকাইলে, ওর চোখের দিকে তাকাইলে মায়া লাগে। আল্লাহু আকবার। মাইরা পাখি তোতা পাখির মতো কত ছোট ছোট কইয়া কথা কয়, এত মায়া লাগে, এই মায়া লাগিয়ে গেছে। আমি বললাম, বিবি রে আমার মেয়ের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, ওর চোখটার দিকে তাকাইলে মায়া লাগে। এইবার বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো ও স্বামী, আমার সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, স্বামী আমার তাই মামার কোলে তুইলা দেয়, আমি তার দেখার আগে মারতে চাইলাম, কিন্তু আমার ভাই মাকে একটু চেহারা দিকে তাকায় দেখো তো মায়া লাগে, আমি আমার সন্তানের দিকে তাকাইলাম। ও স্বামী একটু ছায়া দেখেননি, আপনার চোখ যেমন দেখা যায় আমার মেয়েটার চোখ তেমন দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ খিচুড়ি হয় নাই, খিচুড়ি হয় নাই যে নাম দিলেন ক্যামেরাম্যান তো আপনাদের পক্ষে গেছে, খিচুড়ির লাইট দিয়েছে। পিছনে ভাইরা কষ্ট দিছে, আরেকটু চলবি
সবাই বলছো আল্লাহ কবুল করুন সবাইকে আমিন আর একটু জোরে করে আমিন বন্ধুরা রে আমার আরে জনম দুকুনি মা কান্দে আর কয় স্বামী গো আপনি বলেছিলেন মেয়ে হইলে কবর দিতে হইব আর ছেলে হলে রাখতে হইব আমি কেন রাখছি জানেননি বলে কেন রাখছো বলে স্বামী গো আপনি তো ব্যবসায়ী কাজে দূরে থাকেন ব্যবসায়ী কাজে সফরে বের হয়ে যান স্বামী গো আমার জাদুটার দিকে তাকাইলে ওর চোখের দিকে তাকাইলে আপনার কথা মনে পড়িয়া যায় এই সন্তান তার দেখে আমি জনম দুকুনি মা আমার পুরা দেহটাকে ঠান্ডা করে রাখি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ জনম দুকুনি মা এইবার স্বামীরে বুঝাই স্বামী গো রাগ কইরেন না আপনার সব কথা রাখছি একটা কথা রাখতে পারি নাই কারণ এই সন্তানটাকে আপনি হত্যা করতে বলেছিলেন জীবিত খবর দিতে বলেছিলেন আমি এটা পারি নাই ও স্বামী গো একটা মাত্র কারণে পারি নাই ওর মুখের দিকে তাকাইলে ওর চোখের দিকে তাকাইলেই মায়া লাগে আল্লাহু আকবার কি চোখের দিকে তাকাইলে মানুষের চোখের দিকে মায়া লাগে না কথা শুনলে মায়া লাগে না এই মায়াটা সৃষ্টি করছে কে আল্লাহ আর একটু জোরে বল কে এই শুরু করলাম কথা কয় না কে আল্লাহ রাস্তা দিয়ে যাইতেছো আরে চোখ দেখে তোমার চোখে আমার খায় ফেলাইছে ওরা তো অনেক বোঝো বন্ধুরা রে আমার এইবারে তাহিয়াতুল কারিমি কই বিবি রে ও বিবি আমার জাদুটার তাড়াতাড়ি খাওয়াইয়া দে রাত্রিতে যখন ঘুমাইতে যায় এই ছোট্ট বাচ্চা বাপটারে ঘুমাইতে দেয় না বাপের গলা দইয়া কয় আব্বা রে ও বাবা এতদিন পরে তোমারে পাইছি রে বাবা এইবার তোমার গলা ছাড়বো না আল্লাহু আকবার আরে তাহিয়াতুল কারিমি কই এই মেয়েটা আরে এত সুন্দর মেয়ে আমার গলা দইয়া কানে কানে টোট্টা লাগায় যখন কথা কয় এত মজা লাগে রে আমার রাত্রিতে কি বলে এই সন্তানটা একবার মায়ের কাছে যায় মায়ের কয় মা গো আমি আব্বার কাছে যাব আমার পাগলামি করে আমার কাছে আসে একবার মাঝখানে যায় আবার আমার কোলের উপরে শোয় এইবার মায়ের কোলে যায় আবার আমার কোলে আয় এইরকম ভাবে সন্তানটা সারা তারাতি খেলায় ঘুমায়া যায় এই জাদুটা আমার পাগল করে বানাইছে কিন্তু সকালবেলা আমি এই সন্তানটাকে মারার জন্য চিন্তা করলাম না আমি সকালবেলা যখন বাজারে যাই আমি বাজারে যাই ডাইনা থেকে আওয়াজ আসে ডাইনার মানুষেরা কয় তোমার যে সন্তান হয়েছে খবর জানোনি তোমার বিবির যেই বাচ্চা মেয়েটা হয়েছে এটা তো হলো একটা মেয়ের সন্তান ওই সন্তানকে তুমি হত্যা করতে পারলা না বাড়ি বাড়ি ঘুরা ঘুরা কত মানুষ মারলা আর নিজের বেলায় তুমি মারতে পারলা না তুমি ভাড়াই যায় মানুষ মারলা অথচ নিজের ঘরের মেয়েটাকে মারতে পারলা না এটা তো তোমার আইন ঠিক হলো না এই বিচার তো তোমার ঠিক হইল না নিজের ঘরের বিচার করো না অন্যের ঘরে বিচার করতে যাও লজ্জা কি করে না এক একজন এক একটা কথা বলে ধিক্কার দেয় বাজারে গেলে মানুষে ধিক্কার দেয় রাস্তায় গেলে মানুষে ধিক্কার দেয় তাহিয়াতুল কারিমির কানটা জ্বালা পালা হয়ে যায় চিন্তা করে কত মানুষের মেয়েদেরকে আমি হত্যা করলাম আর আমার মেয়ের রেখে দিই সারা জীবনে এরকম কথা শুনতে হইব না না হতেই পারে না আমার মেয়েটাকে আমার হত্যা করতে হইব এইবার বাড়িতে যাই রে বিবি এইবার স্বামীর দিকে তাকাইরা কেমন জানি মনের ভিতর ভয় লাগিয়া যায় স্বামীর চেহারার দিকে তাকাইয়া মনের ভিতর ভয় লাগিয়া যায় স্বামী আগে দিয়া কই বিবি রে ও বিবি আর দেরি করিস না তাড়াতাড়ি আমার বাচ্চা করে সাজায়া দে আমার মেয়েটাকে গোসল করায়া দে মনের মতো করে সাজায়া দে আমার জাদুরে নিয়ে আমি বাবা ঘুরতে যাব
আমার কিনসারি জোরে জোরে কোন কথা ঠিক কিনা আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আরে জনম দুকুনি মায়ের মনে মানে না মায়ের ভিতরে ঝড় তুফান শুরু হয়ে গেছে শুরু করছে কে এই জন্য তো বলা হয় বনে চলে বনবাদুরি সাজলে তার বুকে এমনি মায়ের সংসারে না পড়লে হাজার দুঃখে জোরে জোরে কোন কথা ঠিক কিনা ইটা সেতে কারো যদি ছেলে মহিলা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা আমার যুবক ভাই রাগ করিস না রে বন্ধু ভালোর জন্য বইলা যায় বিদেশেতে যেই সন্তান তাকে সন্তানের যদি বিপদ হয় তোমার বউটা ভ্যানিটি ব্যাগে নিয়ে কাঁচা বাজার দিয়ে ঘুরে ঘুরে মার্কেটে যায় মার্কেট করে কথা কোন ঠিক কিনা এ বোঝে না কিন্তু জনম দুকুনি মা পানি আনতে যায় গ্লাস হাত থেকে বইরা যায় জনম দুকুনি মা কাজে যাই ভালো লাগে না মনের ভিতর আনচান শুরু হয়ে যায় এইবার নিজের মোবাইলটা টিপতে পারে না পাশের বাড়ি যায় আমার সংসারটারে একটা ফোন দে আমার তো ভালো লাগে না না জানি আমার চাদর কি হয়ে গেছে আরে মায়ের কাছে খবর পাঠাই কে আর একটু জোরে বলেন না কে এ আমার মুরব্বী বাবাজিরা সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও আমার নবীর কারণে মেয়েদের দাম বেড়ে গেছে কথা কোন ঠিক কিনা নবীর কারণে এত সম্মান পাইছো মা বোনেরা আজকে সেই নবীরে তোমরা ফাঁকি দাও নবী বলেছে পর্দায় থাকো স্বামীর খেদমত করো শ্বশুর শাশুড়ির সাথে মিলে চলো আজকে একটাও নাই কথা কোন ঠিক বন্ধুরা রে এই জন্য তো বাঙ্গা বাঙ্গা কণ্ঠে আমার সাজানো ওয়াজ ভালো করে শুনি না নাও এইবারে দাহিয়া তোলে কালিবি কইবি রে তাড়াতাড়ি গোসল করায়া দে মায়ের মনে মানে না এইবার সন্তানটারে গোসল করাইতে যায় সন্তানটারে মনের মতো করে গোসল করান মায়ের মনের ভিতর কল্পনা শুরু হয়ে গেছে না জানে আমার চাদর কি হয় সন্তানের মাথায় যখন পানি দেয় সন্তানে কান্দে আর কইবারে জীবনে কত গোসল দিলি রে মা জীবনে কত শরীরে তেল মালিশ করে দিলি রে মা আজকে গোসল জানি আমার কেমন মনে হয় রে মা আমার মাথায় তুমি পানি দাও রে মা আমার মাথায় তুমি যখন পানি ঢাইলা দাও আমার মাথার উপরে গরম পানি পড়ে কোথা থেকে ফোটা ফোটা জনম করে মায়ের চোখের দিকে তাকাইয়া এই জামিলা দেখে রে মায়ের চোখ বেয়ে বেয়ে গরম পানি পড়তেছে এইবারে জামিলা কান্দে আর কই মা রে ও মা তোমার চোখ বেয়ে কেন গরম পানি পড়ে এইবার মা কান্দে আর কই বিবি মা কান্দে আর কই বিটি রে আমার চোখ দিয়ে কেন গরম পানি পড়ে রে মা এইটা তো আমি বুঝাইতে পারবো না ও মা তোমার বাবার সাথে তুমি যাইবা ঘুরতে রে মা তোমার বাবা যখন ঘুরাইয়া বাড়িতে নিয়ে আসবে তোমারে তোমার চেহারাটা দেখার পরে আমি জনম দুকুনি মায়ের গরম পানি বন্ধ হবে আর গোড়া দেহটা ঠান্ডা হয়ে যাবে আল্লাহু আকবার ওরা অঙ্গ কারে গো দয়াল সারে ও রাধা খেলায়া আমি কারে জানাই কারে বোঝাই
মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শুনো আলায়া আমি সব দিয়া তো মন পাইলাম না আর কি আছে জানা আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো মাথা বুঝতেছে না কেন গোসল করাইতে কয় আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো আমি বুঝি না প্রেমের ভেলা আর জানলে কি আর পাইতাম রে পাই প্রেমে এত জালা শিকার রে কন্যা আল্লাহ জনম দুকুনি মা সন্তানে মনের মতো কইয়া গোসল করাইয়া মাথায় হাত বোলাইয়া দিয়া তেল মালিশ কইয়া দেয় সন্তানটা বারবার কয় মা আব্বা আমারে নিয়ে যাইব আমার ভিতর মজা লাগে আজকে আব্বার সাথে ঘুরতে যাব আল্লাহু আকবার এইবার সন্তানটা কান্দার কয় বারে মা ও মা এই ঘোরার সময় তুমিও যদি আমাদের সাথে যাইতা মজা হইতো জনম দুপুরি মা বুকের ভিতরে আনসার শুরু হয়ে গেছে কান্দে আর কয় ও সাধু তোমার বাবা যখন তোমার পুরা বাড়িতে আসবে আমি জনম দুপুরি মা যখন তোমার বুকের মতো পাবো তখন আমি শান্তি পাবো আল্লাহু আকবার এইবার দাইয়াতুল কালবি কয় বিবি রে আর দেরি করা যাইব না তাড়াতাড়ি সাজায়া দে এইবার সন্তান তারে সাজায়া দেয় রে ভাই দাইয়াতুল কালবি সন্তানের হাতটা ধরছে রে বন্ধু বাড়ি থেকে যখন বের হয় দাইয়াতুল কালবির দুইটা চোখের পানি পালায়া কান্দে আর জামিলার ডাকে দিয়া কয় মা জামিলা ও মা একটা বারে পিছন দিয়ে চারে মা তোর চেহারাটা আবার একটু নয়ন বইরা দেখা নেই আল্লাহু আকবার আর একটা মুরগি জবাই করলে যেমন জবাই করার সাথে সাথে মুরগিটা ছাইরা দিলে ছটফট করে রে একটা হাঁস জবাই করে ছাইরা দিলে ছটফট করে আজকে জামিলার মায়ের ভিতরে এরকম মুরগি জবাই করার মতো ছটফট শুরু হয়ে গেছে মনের ভিতরে এমন আগুন শুরু হয়ে গেছে রে এই আগুন পৃথিবীর কোন মানুষকে দেখানো যায় না কতক্ষণ ঠিক কিনা বল পুরিলে যদি বলে আগুন ধরে রে ভাই যদি পানি দাও নিবা চাই কতক্ষণ ঠিক কিন্তু মনের আগুন পানি দিয়া নিবানো চাই না কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার জামিলা পিছন দিকে তাকাইয়া ডাক দিয়া কই মারে ও মা আব্বার সাথে ঘুরতে যাই তোমার চোখে কেন পানি দেখা যায় ও মা কান্দো না রে মা আব্বার সাথে ঘুরে তাড়াতাড়ি ফিরে আসবো আরে সন্তানে কয় মায়ের মনে মানে না মানে না মানে না এইবার মা এই বাড়ির থেকে পাশের বাড়ি আবার চলে যায় সন্তান